বন্ধুরা ভাবুন তো, আপনার নিজের জমি বা বাবা দাদার সম্পত্তি কিংবা দাদুর সম্পত্তি হয়তো বহু কষ্ট করে করেছেন, আর একদিন হঠাৎ দেখলেন কেউ জোর করে সেই জমি দখল করে পাকা বাড়ি তৈরি করছে। আপনি প্রতিবাদ করলেন আর উল্টা আপনাকেই ভয় দেখা শুরু করলো। এই সিচুয়েশনে বেশিরভাগ মানুষ কি করেন জানেন? রাগে মারামারি করতে যান, লোক জড়ো করেন, ঝামেলা করেন, আর সেখানেই তারা সবচেয়ে বড় ভুল করে বসে। কারণ একবার মারামারি শুরু হলে আসল ভিকটিম হয়ে কারণ একবার মারামারি শুরু হলে আসল ভিকটিম হয়ে অনেক সময় উল্টা ক্রিমিনাল কেস খেতে হয়। তাই আজকের ভিডিওতে আমরা বুঝবো, যদি কেউ আপনার জমি জোরপূর্বক দখল করে বিল্ডিং তৈরি করে তাহলে আইনত কি করবেন। আমি অ্যাডভোকেট এমডি আনিকুল রহমান, আর আপনারা দেখছেন আজাদ বল বাংলা। প্রথমেই একটা কথা ক্লিয়ার করে দিই, ভারতে জমি দখল মানেই শুধু সিভিল প্রবলেম না, অনেক ক্ষেত্রে একটা ক্রিমিনাল অফেন্সও হতে পারে। কিন্তু তার মানে এই না যে আপনি নিজে গিয়ে বিল্ডিং ভেঙে দেবেন, কারণ আইন নিজের হাতে তুলে নিলে উল্টা আপনার বিরুদ্ধে কেস হয়ে যেতে পারে। তাহলে কি করবেন? স্টেপ 1, সব এভিডেন্স কালেক্ট করুন, কারণ কোর্ট ইমোশন না এভিডেন্স দেখে। তাই কালেক্ট করুন জমির ডকুমেন্ট, পর্চা, দলিল, ট্যাক্স রিসিপ্ট, ফটো, ভিডিও, হ্যাঁ, এই ধরনের যতগুলো প্রুফ আছে সমস্ত ডকুমেন্ট আগে ম্যানেজ করুন। আজকের দিনে মোবাইল ফোনেই সবচেয়ে বড় এভিডেন্স মেশিন। রিটেন কমপ্লেন করুন মিউনিসিপ্যালিটি বা গ্রাম পঞ্চায়েতে কিংবা বিডিও অফিসে। রিলেভেন্ট অ্যাথরিটির কাছে লিখিত অভিযোগ দিন। কমপ্লেন ক্লিয়ার লিখুন, আপনার জমি কোথায়, কে দখল করেছে, কিভাবে ইললিগাল কনস্ট্রাকশন হয়েছে, আর রিসিপ্ট কপি অবশ্যই রাখবেন, কারণ পরে কোর্টে এটাই প্রুফ হবে। এখন একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যদি অ্যাথরিটি কোনো অ্যাকশন না নেয়, কারণ ভারতে অনেক সময় পলিটিক্যাল চাপে অ্যাকশন নেওয়া হয় না, কমপ্লেন ইগনোর করা হয়, তখন কি করবেন? তখন যেতে হবে হাইকোর্ট, সেখানে রিট পিটিশন ফাইল করা হয়। কোর্ট তখন অ্যাথরিটিকে জিজ্ঞেস করবে আপনি অ্যাকশন নেননি কেন। কোর্ট তখন জিজ্ঞেস করবে আপনি অ্যাকশন নেননি কেন। আর যদি কোর্ট দেখে যে কনস্ট্রাকশন ইললিগাল, জমি দখল সত্যি আর প্রপার এভিডেন্স আছে, তাহলে কোর্ট বিল্ডিং ভেঙে দেওয়ার অর্ডার পর্যন্ত দেবে। হ্যাঁ বন্ধুরা, আইন স্লো হতে পারে, কিন্তু প্রপার ডকুমেন্ট আর লিগাল প্রসেস থাকলে অ্যাকশন সম্ভব। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, অনেক মানুষ ভয় পেয়ে চুপ করে থাকে, ভাবেন ওদের পাওয়ার আছে, ওদের টাকা আছে, কিছু হবে না। কিন্তু রিয়েলিটি হলো ভারতে হাইকোর্ট বহু ইললিগাল কনস্ট্রাকশন ভাঙা অর্ডার দিয়েছে, কারণ ডেমোক্রেসিতে শেষ কথা পাওয়ার না ল। তাই মাথা গরম করবেন না, মারামারি করতে যাবেন না, আইনের পথে চলুন। আর যদি আইন না জানেন বা কিভাবে কমপ্লেন আরটিআই হাইকোর্টে কেস করতে হয় বুঝতে না পারেন, তাহলে চ্যানেলের ডিসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্টে যোগাযোগ করুন, আর আমি চেষ্টা করব আপনার প্রপার লিগ্যাল গাইডলাইন্স দেওয়া। আমি অ্যাডভোকেট এমডি আনিকুল রহমান। আপনারা দেখছেন কিংবা এতক্ষণ দেখছিলেন আজাদ বল বাংলা। যদি ভালো লেগে থাকে, হেল্পফুল হয়, তো আপনারা সাবস্ক্রাইব করবেন।